দক্ষিণবঙ্গের সবথেকে বড় গরু চুরি ও পাচার চক্রের পাণ্ডা ও তার ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার। গরু চুরির কৌশল ফাঁস হতেই চোখ কপালে তদন্তকারীদের। দক্ষিণবঙ্গের গরু চুরির সবথেকে বড় চক্রের পাণ্ডা ও তার ঘনিষ্ঠ সহযোগীকে অবশেষে গ্রেপ্তার করল বাঁকুড়ার জয়পুর থানার পুলিশ। চলতি বছর জানুয়ারি মাসে বাঁকুড়ার কতুলপুর ও জয়পুর থানা এলাকায় একসঙ্গে 8টি গরু চুরির ঘটনার তদন্তে নেমে গতকাল পূর্ব মেদিনীপুর জেলার চণ্ডীপুর থানা এলাকা থেকে ওই পাণ্ডা ও তার সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয়েছে চুরি করা গরু পরিবহনের কাজে ব্যবহৃত একটি ট্রাককে। পুলিশ জানিয়েছে ধৃতদের নাম সৌরভ ঘোষ ও শেখ আমির হোসেন। আমিরের বাড়ি হুগলির খানাকুল থানা এলাকায় হলেও মূল পাণ্ডা সৌরভের বাড়ি দক্ষিণ 24 পরগনার নোদাখালী এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে চলতি বছর 19শে জানুয়ারি বাঁকুড়ার কতুলপুর ও জয়পুর থানা এলাকায় একাধিক গরু চুরির ঘটনা ঘটে। ঘটনায় সিট গঠন করে তদন্তে নেমে সে সময় জয়পুর থানা এলাকা থেকে বেশ কিছু চুরি করা গরুসহ একটি ট্রাক আটক করে পুলিশ। ট্রাক থেকে আটক করা হয় বেশ কয়েকজন পাচারকারীকেও। এরপর তাদের জিজ্ঞাসাবাদ করে ধীরে ধীরে ওই চক্রের মোট 9 জনকে গ্রেপ্তার করলেও চক্রের মূল পাণ্ডা সৌরভ ঘোষের নাগাল কিছুতেই পাচ্ছিল না পুলিশ। অবশেষে বিশেষ প্রযুক্তি কৌশল ও সূত্র কাজে লাগিয়ে পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর থেকে এক সহযোগী সৌরভকে গ্রেপ্তার করে জয়পুর থানার পুলিশ। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে গরু চুরি পাচারকাণ্ডের যে তথ্য পুলিশের হাতে আসে তাতে চক্ষু চড়কগাছ হয় তদন্তকারীদের। জানা গেছে সৌরভ ঘোষ এই চক্র পরিচালনা করলেও অধিকাংশ ক্ষেত্রে গরু চুরি ও পাচারের জন্য দক্ষিণ 24 পরগনার মহেশতলা, নদেখালী ও ফলতা এলাকা থেকে পেশাদার চোর নিয়োগ করত সৌরভ। অভিযুক্তদের চুরি ও পাচারের জন্য গরুর পিছু দেওয়া হতো 500 টাকা। আগে থেকে রেকি করে একসঙ্গে একই দিনে কমপক্ষে 8 থেকে 10টি গরু চুরির ব্লুপ্রিন্ট তৈরি করে তা নিযুক্ত পেশাদার চোরেদের বুঝিয়ে দিত সৌরভই। চুরির পর দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকে গরু নিয়ে যাওয়া হতো দক্ষিণ 24 পরগনা জেলায়। চুরি করা গরু পরিবহনের জন্য বিশেষ কৌশল ব্যবহার করত সৌরভ। ফাইন্যান্সের কিস্তি চালাতে না পারা ট্রাক মালিকদের কাছ থেকে ফাইন্যান্সের কিস্তি মিটিয়ে দেওয়ার নাম করে ট্রাক ধার নিত সৌরভ। সেই ট্রাকগুলিকেই ব্যবহার করা হতো গরু পরিবহনের জন্য। গরু চুরি করে তা পাচার করা পর্যন্ত গরু পিছু সৌরভের খরচ হতো মেরে কেটে 1000 টাকা। সেই গরুই দক্ষিণ 24 পরগনার বিভিন্ন কসাইখানায় বিক্রি করা হতো 30 থেকে 35,000 টাকায়। বিপুল লাভের এই ব্যবসায় অত্যন্ত বিলাসবহুল জীবনযাপন করত সৌরভ। মাসের বেশিরভাগ দিনই সে বাড়িতে না কাটিয়ে রাজ্যের বিভিন্ন পর্যটন কেন্দ্রে নামিদামি হোটেলে দিন কাটাতো সে। পুলিশের চোখে ধুলো দিতে সৌরভ মোবাইল ফোন ব্যবহার করত খুব কম। ব্যবহার করলেও অল্প দিনের ব্যবধানে বদল করে ফেলত সিম কার্ড। আর এভাবেই ধীরে ধীরে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ছড়িয়ে দিয়েছিল নিজের সাম্রাজ্য। পুলিশের দাবি চক্রের মূল পাণ্ডা সৌরভকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে তার কাজকর্ম নিয়ে আরও বিশদে জানার পাশাপাশি চক্রে আর কেউ যুক্ত রয়েছে কিনা তা জানার চেষ্টা চালানো হবে। গত 19শে জানুয়ারি বিষ্ণুপুর সাব ডিভিশনের জয়পুর এবং কতুলপুর থানা এলাকা থেকে 8টি গরু চুরির অভিযোগ আমাদের কাছে আসে। ওই অভিযোগের ভিত্তিতে আমরা একটা স্পেশাল ইনভেস্টিগেশন টিম তৈরি করি 2 থানার অফিসারদেরকে নিয়ে। তারপরে বিভিন্ন তথ্য প্রমাণ এবং সিসিটিভি ফুটেজ এবং অন্যান্য ডিজিটাল এভিডেন্সকে কাজে লাগিয়ে আমরা অলরেডি এই কেসে 9 জনকে অ্যারেস্ট করতে সক্ষম হয়েছিলাম এবং তার সাথে 2টো ট্রাককে আমরা সিজ করেছিলাম। কিন্তু এই যে দলটা, যে গ্যাংটা অপারেট করছে, যারা মেনলি সাউথ 24 পরগনার মহেশতলা থানা থেকে এদের এই অপারেশনটা চালায়, এদের মূল যে পাণ্ডা আছে তাকে আমরা এতদিন ধরে অ্যারেস্ট করতে পারছিলাম না, কারণ ও পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিল। তো যাই হোক, গতকাল আমরা এই যে সৌরভ বলে যে ছেলেটি আছে, মূল পাণ্ডা সৌরভ ঘোষ, এবং তার যে মূল সহযোগী আমির হোসেন, এদেরকে আমরা পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হই এবং তাদের সঙ্গে আরেকটা ট্রাককেও আমরা সিজ করি। এই প্রসঙ্গে বলে রাখা দরকার আছে যে এই সৌরভই কিন্তু এই পুরো গরু চুরির গ্যাংটার মূল পাণ্ডা, মাস্টারমাইন্ড বলা যেতে পারে। এ বিভিন্ন ছেলেদেরকে ওই এলাকার, অর্থাৎ মহেশতলা, রবীন্দ্রনগর, ফলতা, নোদাখালী, এইসব থানার বিভিন্ন ছেলেদেরকে কিছু টাকার বিনিময়ে হেল্পিং হ্যান্ড হিসেবে নিত এবং এই আমাদের সাউথ বেঙ্গলের বিভিন্ন জেলাগুলোতে, যেমন বাঁকুড়া, মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হুগলি, এইসব জায়গায় তাদের অপারেশনটা করতো। না, রাজ্যের বাইরে এদের কোনো চক্র নেই। এরা মেনলি সাউথ 24 পরগনা থেকে সাউথ বেঙ্গলের বিভিন্ন জেলায় এসে রাতের বেলায় বিভিন্ন গৃহস্থের বাড়ি থেকে গরু চুরি করে আবার কলকাতা সংলগ্ন এরিয়াতে বিক্রি করে দিত।
হ্যাঁ, এদেরকে আমরা কালকে অ্যারেস্ট করেছি। আজকে এদেরকে আমরা এই দুজনকে 5 দিনের রিমান্ডের প্রেয়ার সহ কোর্টে ফরওয়ার্ড করছি।